মানুষকে এক্সপ্লয়েট করা হয়েছিল। প্রত্যেকটি মানুষ সার্বভৌমিক দেশে ভোট দিতে পেরেছিল, কিন্তু বাস্তবিক ক্ষমতা তাদের হাতে ছিল যারা বিপ্লব সংগঠিত করেছিল। শ্রমিক বিপ্লব, বিশ্বাস জন্ম দিয়েছিল, আস্থা জন্ম দিয়েছিল, নতুন ধারণার উৎপাদনের মাধ্যমে। পারিবারিক স্বাধীনতার মধ্যে কাজ করার পরিবর্তে শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজ করতে দেখেছিল, যেখানে তারা ফ্যাক্টরির মালিকদের কাছ থেকে অর্ডার নিচ্ছিল। শ্রমিকরা তাদের হোম টাউন থেকে ভিড়ভাট্টার নগরে শহরে পৌঁছে গেছিল। কোনো রকম ভালো সুবন্দোবস্তা, হাউজিংয়ের সুবন্দোবস্তা ছিল না। ফ্যাক্টরিতে কোনো রকম আইন কানুন শ্রমিকদের রক্ষার ক্ষেত্রে ছিল না। সে ছিল অর্থনৈতিকভাবে দুর্বল এবং সংগঠিতও ছিল না। সে এক্সপ্লয়টেশনের শিকার ছিল, অন্যায্য এবং হয়রানির শিকার ছিল, যার মধ্যে রাজনৈতিক ক্ষমতা নিহিত ছিল। তারা ছিল একই শ্রেণীর সদস্য মাত্র, যারা শ্রমিকদেরকে এক্সপ্লয়েট করেছিল। সেই জন্য সেখানে কোনো রকম আশা ছিল না। অনেক লোক আন্দোলন করেছিল এই অন্যায্যতার বিরুদ্ধে। এই শ্রমিকদের ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে তারা নিজেদেরকে সমাজবাদী বলে গণ্য করত। কার্ল মার্কস তাদের মধ্যে একজন ছিলেন। এটা ছিল একটা প্রচেষ্টা, একটা আন্দোলন করা অন্যায্যতার বিরুদ্ধে। তিনি সমস্ত সামাজিক ইতিহাস এবং সংগঠনকে স্টাডি করেছিলেন এবং যে কোনো অবস্থার সঠিক বিশ্লেষণ দান করেছিলেন। তিনি দাবি করেছিলেন তার সমস্ত তত্ত্বের একটা বৈজ্ঞানিক ভিত্তি দান করার জন্য। সমস্ত পরবর্তী সমাজবাদীরা হয়তো তার ক্ষেত্রে সমর্থন করেনি কার্ল মার্কসকে পুরোপুরি, কিন্তু তারাও তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।